এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা সবচাইতে বেশি এই টাইপের ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক আছে, সো একটু খেয়াল করি এখানে নিয়মটা আমরা একটু ধারাবাহিকভাবে বুঝে বুঝে করার চেষ্টা করব, যেন তুমি খুব সহজেই বুঝতে পারো, কারো মুখস্থ করতে হবে না। ওকে, এরপর আসো আমরা প্রথমত লিখবো এখানে যে ক হতে আমি পাই, ক হতে কি পাইছিলাম, ক হতে পাইছিলাম যে x প্লাস 1/x এটার মান হলো 3। ওকে, আমি লিখলাম x প্লাস 1/x এর মান হলো 3, এটা আমি লিখলাম। আচ্ছা, এবার আসো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এখানে প্রথমত একটা জিনিস মনে রাখবা, তোমার দুইটা জিনিসের মান লাগবে। তুমি যদি x কিউব প্লাস 1/x কিউব এবং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই দুটাকে গুণ করো, দেখো তো এই দুটাকে আমি যদি গুণ করি সেক্ষেত্রে কি পাইতে পারি। আমি সূত্র মুখস্থ করাবো না, আমি তোমাকে মুখস্থ করতে দিব না। ওকে, তাহলে এই দুইটা তুমি যদি গুণ করো, গুণের ক্ষেত্রে কি করতে পারি, দেখো তো এক্স কিউবের সাথে এক্স স্কয়ার গুণ করলে কি পাবো, আমি এক্স টু দি পাওয়ার 5 পাবো। ওকে, লিখলাম। এক্স কিউবের সাথে যদি 1/x স্কয়ার গুণ করি সেক্ষেত্রে আমি কি পাবো, কাটাকাটি করে একটা এক্স থাকবে। ওকে, 1/x কিউবের সাথে এক্স স্কয়ার যদি গুণ করি সেক্ষেত্রে কি থাকবে, 1/x থাকবে। আচ্ছা, 1/x কিউব 1/x স্কয়ার গুণ করলে কি পাবা, 1/x টু দি পাওয়ার 5 পাবা। বাট দুঃখের বিষয় হলো আমাকে তো জানতে চাইছে শুধুমাত্র x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তাহলে এই ক্ষেত্রে তো ভাই আমি দেখতেছি যে প্লাস x প্লাস 1/x তো বেশি চলে আসছে। এবার একটু মজার জিনিস খেয়াল করো, তুমি যদি বুঝতে পারো, দেখো তো x টু দি পাওয়ার 5 আমি লিখলাম, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 লিখলাম, এই জাস্ট এটা লিখছি, ইজ ইকুয়াল টু এখানে কি ছিল আমাদের x কিউব প্লাস 1/x কিউব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখানে দেখো তো প্লাসের x ছিল, এটা এই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস x মাইনাস 1/x। আমি যদি মাইনাসটা কমন নিয়ে ফেলি সেক্ষেত্রে আমি কিন্তু এটা প্লাস দিয়ে লিখতে পারি ইজিলি। বুঝতে পারছি সবাই আশা করি। এই যে এই লাইনটা অনেকে মুখস্থ করে ফেলে, এই লাইনটাই অনেকে মুখস্থ করতে বলে, মুখস্থ লেখে। তো কিভাবে আসছে আশা করি আজকের ক্লাসের পর তোমার মনে থাকবে না যে এই যে এই লাইনটা যে আমি মুখস্থ করবো, এই লাইনটা কেন কিভাবে আসছে। সো এই লাইনটা কেন আসছে কিভাবে আসছে সেটা আশা করি তোমরা এখন থেকে বুঝেই ফেলতে পারছো। সো এবার আসো, এখানে আমাদের এই মানগুলো যদি বসাইতে পারি তাহলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমাদের কার কার মান দরকার, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান দরকার, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান দরকার। এই দুইটা মান আমি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, তাহলে দেখো খেয়াল করো, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নিয়ে আসতে হবে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এই যে এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি। কি সূত্রটা, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এবার আসো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এবার জাস্ট দেখো তো এ প্লাস বির মান কি তুমি জানো, হ্যাঁ আমি জানি। তাহলে 3 এর উপর কিউব মাইনাস 3, এটা কাটা, এখানেও 3, তাহলে কত আসলো 27 মাইনাস 9, 27 মাইনাস 9 মানে কত 18। সো এই যে আমি একটা মান অলরেডি পেয়ে গেলাম। এবার কার মান দরকার, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান দরকার। তো আমি এটা এই পাশে করে দিই, এই পাশে করে দিই, এই পাশে করে দিই। ওকে ওকে ওকে, দেখো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কিন্তু আমরা সবাই জানি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এবার খেয়াল করো তো এটার মান কত জানি আমরা, এটার মান আছে আমাদের কত 3। তাহলে 3 এর উপর a স্কয়ার মাইনাস 2, এটা কাটাকাটি করে দাও, তাহলে কত আসবে 9 মাইনাস 2, 9 মাইনাস 2 মানে কত 7। এবার আসো এই যে এইটার মান কত তুমি পাইছো 18 না। এবার দেখো সবার মান তুমি জানো যে এটার মান 18, এটার মান কত 7, এটার মান কত 3। ওকে, 18 এবং 7 গুণ করলে দেখবা কি 126 আসে, 126 থেকে 3 বিয়োগ করলে কত আসবে 123 চলে আসবে। এই দাও অঙ্ক করে দিলাম, এই যে শেষ। জাস্ট তুমি যদি নিয়ম ধরে ফেলতে পারো তোমার জন্য সব অঙ্কই কি সহজ মনে হবে। তুমি যদি নিয়ম বুঝে বুঝে করতে পারো তোমার জন্য কোনো কিছুই কঠিন মনে হবে। সো আশা করি তোমার জন্য এগুলা ইজি হয়ে গেল।